তুমি কে? কোথায় থাকো? কি নাম তোমার? পানি, পানি, জল খাবো। কে তুমি? এবার বলো তোমার নাম কি? বলো। গঙ্গা, আমার নাম গঙ্গা। জানো তো গঙ্গা, আমি না ছোট্টবেলায় একদম তোমার মতো দেখতে ছিলাম। খুব ছোট্টবেলায় আমি হারিয়ে গিয়েছিলাম তো। তারপর অবশ্য আমার মা আমাকে খুঁজে পেয়েছিল, আমাকে চিনতেও পেরেছিল। কিন্তু হঠাৎ করে আমার মা আমাকে পড়ি বলে মানতেই চাইছিল না। কিন্তু ডিএনএ টেস্টে জানো তো, মানে ডাক্তারি পরীক্ষায় কিন্তু প্রমাণিত হয়েছে যে আমি পড়ি। যেদিন রিপোর্ট বেরোলো সেদিনকে তোমার ও পরি নয়, ও পরি হতে পারে না। প্রতিবার ডিএনএ টেস্টের রিপোর্ট বলছে যে ও পড়ি। এর থেকে বড় বৈজ্ঞানিক প্রমাণ তো কিছু হতে পারে না প্রতিভা। কেন তুমি এই কথা বলছো? ওই তোমার আর মনীষের সন্তান? না, এই রিপোর্ট আমি মানি না, আমি মানতে চাইও না। আমার মন বলছে, একটা মায়ের মন বলছে ও পরি নয়। ও কিছুতেই পরি হতে পারে না, কিছুতেই না। এসব আমাকে কেন বলছো? তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ। নেই 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 তো, পারি না। তাহলে তুমি এত ভালো বাংলা কি করে বলছো? কি হলো বলো? সে হয়তো এখানে অনেক দিন থেকে আছে, তাই অনেক বাঙালি তীর্থ করতে আসে না, থেকে থেকে হয়তো শিখে গেছে, তাই তো। এখানে তোমার কি আছে, মানে পরিবার? তোমরাই তোমার পরিবার দেবো কাকা, কিন্তু কি করে আমি আমার আসল পরিচয় দেব? আমি যে খুনি। কি হলো, চুপ করে আছো কেন? বলো। কি হলো গঙ্গা, উত্তর দাও। কেন কথা বলছো না? উত্তর দাও। अकेली हूँ, क्यों नहीं আমার। अकेली हूँ, অনাথ। তাহলে তোমাকে আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আমি জানি, জানো তো, আমার মা তোমার কাছে থাকলে সুস্থ হয়ে যাবে, আমার মা ভালো হয়ে যাবে। তাই তো তোমাকে আমাদের সঙ্গে কলকাতায় যেতে হবে গঙ্গা। না না, আমি পারবো না যেতে, আমি পারবো না। পারবে না, তোমার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করো। গঙ্গা, বোঝার চেষ্টা করো। দেখো দেখো, আমাদের সঙ্গে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি এখানে থেকে অনেক বেশি ভালো থাকবে আমাদের সঙ্গে গেলে। না, আমি পারবো না। বোঝার চেষ্টা করো। আমি থাকবো না গঙ্গা, আমি থাকবো না। তুমি এরকম করো না। তুমি প্লিজ আমাদের সঙ্গে কলকাতায় চলো। আমি পারবো না যেতে। কেন পারবে না গঙ্গা? কি
প্লিজ রাজি হয়ে যাও গঙ্গা। গঙ্গা আমি তোমার পায়ে পড়ছি, এরকম করো না গঙ্গা, এরকম করো না। কেন এরকম করছো তুমি? কেন যেতে চাইছিলে না বলো? এই তো বললে তোমার কেউ নেই, তুমি একা, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? গঙ্গা, আমার মায়ের জন্য তুমি এটুকু অভিনয় করতে পারবে না? তার জন্য তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। আমি কিছু পারবো না করতে, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। কেন পারবে না? না, এ তো ঠকানো। আমি পারবো না গেতারি করতে। তুমি আর না বলো না গঙ্গা, আমার কথাটা শোনো, তুমি প্লিজ আর না বলো না। দেখো দেখো, তুমি যদি মায়ের কাছে থাকো তাহলে মা মন থেকে শান্তি পাবে, মা আবার আগের মতো ভালো হয়ে যাবে। তুমি আর না বলো না গঙ্গা, আর না বলো না। আমাদের সঙ্গে তুমি কলকাতায় গেলে অনেক ভালো থাকবে, মায়ের আদর, মায়ের ভালোবাসা পাবে, খুব 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 ভালো থাকবে তুমি। তুমি আর এরকম করো না, আর না বলো না গঙ্গা। আমাদের সঙ্গে কলকাতায় যেতে রাজি হয়ে যাও গঙ্গা, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও তুমি। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ছোড়ো, ছোড়ো মুখে, ছোড়ো। গঙ্গা, গঙ্গা, গঙ্গা যেও না। আমাদের সঙ্গে চলো, চলো আমাদের সঙ্গে গঙ্গা। দীপু কাকা, দীপু কাকা, ওকে আটকাতে হবে। দীপু কাকা, যা, ওকে যেতে দে ঝিলিক। না দীপু কাকা, ওকে যেতে দেওয়া যাবে না। ওকে আমি কথা দিয়েছি দীপু কাকা, ওকে নিয়ে যেতে হবে। ওকে যেতে দে ঝিলিক, ও যাবে না। ঝিলিক, আমি যে খুনি এটা তোমরা যদি জানতে, কিছুতেই তোমাদের সাথে আমাকে যেতে বলতে না, কিছুতেই না। পুলিশের থেকে বাঁচতে আর কত ভাববো, আর কত লুকোবো আমি। আমি জানি, জানো তো, আমার মা তোমার কাছে থাকলে সুস্থ হয়ে যাবে, আমার মা ভালো হয়ে যাবে। তাই তোমাকে আমাদের সঙ্গে কলকাতায় যেতে হবে গঙ্গা। আমি যদি ওদের সাথে কলকাতায় যাই, পুলিশের হাত থেকে হয়তো বেঁচে যাব। হ্যাঁ, এখন বাঁচার ওই একটাই রাস্তা। গঙ্গাকে যেতেই হবে। গঙ্গা, না, ঝিলিক। গঙ্গা তুমি ঝিলিক। আমাকে যেতে দাও দীপু কাকা, আমাকে আর ওর কাছে করিস যেতে না, দাও। ঝিলিক। আমাকে ওর কাছে একবার যেতে দাও দীপু কাকা। গঙ্গা, আমাকে ওর কাছে যেতে দাও দীপু কাকা, আমাকে ওর কাছে যেতে দাও। যেতে দাও আমাকে ওর কাছে, আমাকে একবার ওর কাছে যেতে দাও। আমি রাজি। তোমায় আমি বলেছিলাম না মা, তোমার পরীক্ষা আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আমি আমার কথা রাখতে পেরেছি। পেয়েছিস? তোকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ, কোথায় কোথায় ও কোথায়? বল আমাকে। হ্যাঁ,